হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটেছি, আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব লালচে করে। এখন শীতের সময় বাঁধাকপি বাজারে সব জায়গাতেই পাওয়া যায়, তাই বাঁধাকপিটা আমি এইভাবে রান্না করছি। আমার চ্যানেলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আলুগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই একটা তেজপাতা আর হাফ চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি যতটা পেরেছি সরু করে কুচিয়েছি, আপনারা যদি আরও সরু করে পারেন তা সেভাবে কুচিয়ে নেবেন। বাঁধাকপি যত সরু করে কোচানো হয় বাঁধাকপি রান্না করতে ততটাই সুবিধে হয়, আর খেতেও সেরকমই স্বাদ হয়। তাহলে এবারে কপিটা দেওয়ার পর একটু আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ কপিটা এক কড়াই হয়ে গেছে, এখানে একটু উল্টাতে অসুবিধাই হচ্ছে। মিনিট 2-3 হয়ে গেলে কপিটা মজে যাবে, তখন অনেক কমে যাবে। একটু ভালো মতন এভাবে আমি উল্টে পাল্টে দিয়েছি যতটা পারলাম, দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কপিটা দেখাই যাচ্ছে একটু মজে গেছে। এবারে কপিটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দেব। নিরামিষ বাঁধাকপি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। এবারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার বাড়ির গাছের কাঁচা লঙ্কা, কুল লঙ্কা যাকে বলে। গাছেতেই লঙ্কাগুলো লাল হয়ে গেছে, সেই লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে কপিটাকে। কপি থেকে এখনও জল বেরোয়নি, কিন্তু কপিটা এবার ঢাকা দিয়ে দিলেই কপি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে কপি থেকে, জলটা দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন অনেক জল বেরিয়েছে। এমনি তো বাঁধাকপি সবজি মতন, তার থেকে জল বেরোয়, আরও লবণ দেওয়ার পর আরও জল বেরিয়েছে। এবারে মিনিট 2-3 ওইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, কারণ ভেজে রাখা আলুটাও সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি এই সময়ই আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় আমি হাইতেই রেখেছি। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে আবার আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আরও আমি 2-3 মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে আমি হাইতে রেখে দেব। যদি লো করে ঢাকা দিই তাহলে বাঁধাকপি থেকে আরও প্রচুর পরিমাণে জল বের হবে। মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি, দেখুন জলটা কমে গেছে। এবারে আমি কপিটাকে আবার খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে দিয়েছি, না হলে আবার কপিটা কড়াইয়ের মধ্যে পোড়া লেগে যাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলেছি, খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। কপিটা আমি বারবার ঢাকা দিয়ে দিয়েই
রান্না করেছি। যেহেতু প্রথমে আমি হাই ফ্লেমে ঢাকা দিয়েছি, জলটা যখন টেনে গেছে তখন আমি লো ফ্লেম করে দিয়েছি। এবারে এখানে একটু আমি 1 চামচ মতন চিনি ব্যবহার করেছি বন্ধুরা, কিন্তু চিনিটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তাই আর দেখাতে পারিনি। কিন্তু যেহেতু বাঁধাকপি নিরামিষ রান্না করেছি সেহেতু আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে করবেন, আপনারা না চাইলে নাও দিতে পারেন। 2খানা আলু আমি ভেঙে দিলাম, দেখতেই পেলেন একদম নরম হয়ে গেছে আলু। কপিটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলা আর দিয়ে দেব আমি 1 চামচ ঘি। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে তারপরে কপিটা স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে, একটুও জল নেই, আর নামিয়ে রাখলেও বাঁধাকপি দিয়ে জল বেরোবে না। সমস্ত জলটা খুব ভালো করে টেনে গেছে। দেখুন কি সুন্দর ছান্না হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।